স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে সেমিস্টার 1 পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ভাষা পাঠ থেকে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। ভাষা জিজ্ঞাসা বইটির রচয়িতাকে উত্তর হবে শিশির কুমার দাস। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে বলি, যে প্রশ্নের পাশে তারকা চিহ্নিত করা হয়েছে সেই প্রশ্নগুলো সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, তা থেকে বাংলা, ভাষা বিবর্তনের এই ধাপগুলি চর্চা করা হয়। উত্তর হবে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বে। 3 দাগে প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়বৃত্তে ভাষার ধ্বনি ও রূপ নিয়ে যে চর্চা তাকে বলা হয় এককালীন ভাষাতত্ত্ব। যে ভাষাতত্ত্ব দ্বিকালীন কাঠামোর মধ্যে কাজ করে সেটি হলো ঐতিহাসিক ভাষাতত্ত্ব। ভাষা পরিবর্তনকে বহমান নদীর সাথে তুলনা করেছেন কে? শিশির কুমার দাস। এককালীন ভাষাতত্ত্বের আগ্রহ সীমাবদ্ধ থাকে প্রধানত ড্যাশ। উত্তর হবে একটি কালখণ্ডে। ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয়? ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। সুকুমার সেন প্রমুখ ভাষাবিজ্ঞানীদের মতে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্য কত প্রকার ও কী কী? উত্তর হবে 5 প্রকার, যথা রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, ঝাড়খণ্ডী এবং কামরূপী বা রাজবংশী। বাংলা উপভাষাকে 5টি শ্রেণীতে ভাগ করেন কে? উত্তর হবে সুকুমার সেন। বঙ্গালী উপভাষা ও ড্যাশ উপভাষায় অপিনীতির প্রয়োগ লক্ষ্য করা যায়। কোন উপভাষায়? অর্থাৎ এখানে বঙ্গালী উপভাষায় যেমন অপিনীতির প্রয়োগ লক্ষ্য করা যায়, তেমনি বরেন্দ্রী উপভাষায়ও অপিনীতির প্রয়োগ লক্ষ্য করা যায়। হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর পূর্ব মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, দক্ষিণ মালদহ জেলায় কোন কথ্য উপভাষা প্রচলিত? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, স্বরসঙ্গতি ও অভিশ্রুতি কোন উপভাষায় দেখা যায়, বা কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কলকাতায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত সেটি কি? বা কোন উপভাষায় অপিনীতি সম্পূর্ণ বর্জিত? বা দিয়ে প্রশ্ন, লেবু গ্রেটার দেন নেবু, কিংবা বিলাতি গ্রেটার দেন বিলিতি, কিংবা দেশি গ্রেটার দেন দেশি, এই প্রয়োগ কোন উপভাষায় দেখা যায়? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, নাসিকি ভবন ও শতনাসিক্য ভবনের প্রয়োগ কোন উপভাষায় লক্ষ্য করা যায়? উত্তর হবে রাঢ়ী উপভাষা। আরও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা হলো, বা বাংলায় কোন উপভাষায় সর্বাধিক মানুষ কথা বলে, বা বাংলা উপভাষার যে রূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ ভাষা হিসাবে স্বীকৃত তা হলো। পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হলো। উত্তর হবে রাঢ়ী উপভাষা। অনেকগুলো প্রশ্ন, একটাই উত্তর। মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া অঞ্চলে কোন কথ্য উপভাষা প্রচলিত? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায় কোন উপভাষার বৈশিষ্ট্য? বা অনুনাসিক স্বরধ্বনির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় কোন উপভাষায়? উত্তর হবে বরেন্দ্রী উপভাষায়। বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রামে বাংলাদেশ রাষ্ট্রে কোন কথ্য উপভাষা প্রচলিত? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, অপিনীতি কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য? বা এমনও প্রশ্ন দিতে পারে, রাখিয়া গ্রেটার দেন রাইখা কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এ ধ্বনি এ অজফলা আকার ধ্বনির মতো উচ্চারিত হয় কোন কথ্য উপভাষায়? উত্তর হবে বঙ্গালী। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা অঞ্চলে কোন কথ্য উপভাষা প্রচলিত? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, রাজবংশী উপভাষা কোন কথ্য উপভাষার অপর নাম? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, উত্তর পূর্ববঙ্গে কোন কথ্য উপভাষা প্রচলিত?
আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে বেলা যে পড়ে এলো জলকে চল, এটি কোন কথ্য উপভাষার উদাহরণ? উত্তর হবে কামরূপী বা রাজবংশী। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম প্রান্তে কোন কথ্য উপভাষা প্রচলিত? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ঝাড়খণ্ডের মানভূম, সিংভূম, ধলভূম, পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর জেলায় কোন কথ্য উপভাষা প্রচলিত? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ডক্টর সুকুমার সেন কোন উপভাষার নামকরণ করেন? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন উপভাষায় নাম ধাতুর বহুল ব্যবহার দেখা যায়? উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষায়। মান্য ভাষা হলো উত্তর হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা। মান্য চলিত ভাষা ও শেষ পর্যন্ত অন্যান্য উপভাষাগুলোর মতোই একটি ড্যাশ, উত্তর হবে উপভাষা মাত্র। কোনো একটি ভাষা বা উপভাষা মান্য হওয়ার যোগ্যতা অর্জন করে কোন কারণের উপর? উত্তর হবে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণের উপর। উপভাষার সঙ্গে ভাষার পার্থক্য সূচিত হয় যে কারণে? উত্তর হবে বোধগম্যতার কারণে। ডায়ালেক্ট কন্টিনাম হলো অনেক উপভাষার শৃঙ্খল। উপভাষা ও ভাষার পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচক হলো বোধগম্যতা। ঐতিহাসিক ভাষাতত্ত্বের ড্যাশ কাঠামোর মধ্যে কাজ করে? ঐতিহাসিক ভাষাতত্ত্ব দ্বিকালীন কাঠামোর মধ্যে কাজ করে। কথ্য ভাষা বলতে বোঝায় সর্বজনগ্রাহ্য উপভাষা। উপভাষার সৃষ্টি হয় যে কারণে? উত্তরে ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে এবং সমাজে থাকা ভাষার নানান বৈচিত্র্য ইত্যাদির কারণে উপভাষার সৃষ্টি হয়। সমাজে ভাষার নানান বৈচিত্র্য সৃষ্টি হয় যে কারণে? উত্তরে বৃত্তের কারণে, শিক্ষার কারণে, জাত ধর্ম বর্ণের কারণে এবং পেশাগত কারণে। সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে কি বলে? উত্তর হবে সমাজ ভাষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো ভাষা হলো তার নানা উপভাষার একটা ড্যাশ, উত্তর বিমূর্ত রূপ। একজন শিক্ষক ও উকিলের ভাষায় যে বৈচিত্র্য রয়েছে তা হলো সমাজ ভাষা। 28 দাগে প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক ব্যক্তির ভাষার সঙ্গে আরেকটি ব্যক্তির ভাষার পার্থক্যকে বলে? বা ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারে পার্থক্যে তৈরি হওয়া ভাষা বৈচিত্র্যকে কি বলে? বা একটি উপভাষার অভ্যন্তরের আঞ্চলিক পার্থক্যকে কি বলে? উত্তর হবে বিভাষা বা ব্যক্তিভাষা বা ইডিওলেক্ট। মান্য ভাষার যোগ্যতা অর্জন নির্ভর করে না কিসের উপর? কোনো ভাষাগত কারণের উপর। সামাজিক উপভাষা নির্ভর করে কিসের উপর? জীবিকা, লিঙ্গ, শ্রেণীর উপরে। এবং শিক্ষা ও অর্থের উপরে নির্ভর করে। একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায় তখন তাকে বলে মান্য উপভাষা। শ্রেণী নির্ভর সমাজ ভাষার অন্যতম নিরিখ কি? উত্তর হবে বৃত্ত। বাংলায় সম্ভ্রম ও নৈকট্য অর্থে 3 প্রকার বা 3 রকম বৈচিত্র্য ব্যবহার হয়। সেগুলি কি কি? উত্তর হবে তুই, তুমি এবং আপনি। এরপরে আমরা চলে যাব 34 দাগে প্রশ্নে। কোরীয় ভাষার সম্ভ্রম ও নৈকট্য অর্থে কত রকম বৈচিত্র্য দেখা দেয়? 6টি বা 6 রকম। বাংলা ভাষায় লিখিত বা লেখ্য রূপ কত প্রকার ও কি কি? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান 2টি রূপ কি কি? বা সাহিত্যিক গদ্যের ভাগ কি কি? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মূলত ক্রিয়া ও সর্বনামের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার রূপগুলো কি কি? উত্তর হবে 2 প্রকার বা 2টি, যথা সাধু ভাষা এবং চলিত ভাষা। বাংলা গদ্যরীতির সূচনা হয় বা সূত্রপাত হয় কখন? 19 শতকের গোড়ায়। 19 শতকে লিখিত বাংলা হিসাবে কোন রীতির প্রচলন ব্যাপক ক্ষীণ ছিল? বা এর উত্তর হবে সাধু রীতির প্রচলন ব্যাপক ছিল এবং চলিত রীতির প্রচলন ক্ষীণ ছিল। বাংলা সাধু ভাষার রূপটি কার হাতে গড়ে উঠেছিল? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন কে? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সাধু ভাষার যুক্তি নির্ভর দৃঢ়পিনদ্ধ রূপটি পাওয়া যায় কার কোন গ্রন্থে? উত্তর হবে রাজা রামমোহন রায়, তার লেখা বেদান্ত গ্রন্থে। বাংলা ভাষার সাধু রীতিতে পদবিন্যাসের ক্রমটি হল কর্তা কর্ম ক্রিয়া। অতৎসম বা সংস্কৃত শব্দ ক্রিয়া সর্বনামের রূপ সম্বন্ধ সমাসবদ্ধ পদের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতিটি হল উত্তর হবে সাধু ভাষা। চলিত রীতির মূল ভিত্তি হল মৌখিক ভাষা। কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের মান্যতা পায়? উত্তর হবে সবুজপত্র। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায় কি কি? কথ্য উপভাষা এবং লেখ্য ভাষা। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 45 দাগে। পেরিচাঁদ মিত্রের কোন গ্রন্থ চলিত ভাষার উজ্জ্বলতম নিদর্শন? আড়ালের ঘরের দুলাল,
কালীপ্রসন্ন সিংহের কোন গ্রন্থ চলিত রীতির উজ্জ্বলতম নিদর্শন? হুতম পেচার নকশা। কথ্য ভাষার কাছাকাছি তদ্ভব শব্দ, ক্রিয়া, সর্বনাম, অনুসর্গের সংক্ষিপ্ত রূপ, দেশীয় বিদেশি শব্দের ব্যবহার রয়েছে এমন ভাষারীতিটি হলো চলিত ভাষা। চলিত ভাষার মূল ভিত্তি হলো মৌখিক ভাষা। তদ্ভব শব্দে হ্রস্বস্বর ব্যবহারের রীতি কোন ভাষা রীতিতে বহুল প্রচলিত? চলিত ভাষা। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কোথায় লক্ষিত হয়? উত্তর বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যের অন্যতম ভিত্তি কি? উত্তর হবে সর্বনামক ক্রিয়ার রূপে। মৌখিক ভাষার অন্যতম প্রধান কোন বৈশিষ্ট্য চলিত রীতিতে গুরুত্ব পেয়ে থাকে? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মৌখিক ভাষার অন্যতম বৈশিষ্ট্য হলো দ্ব্যক্ষরতা বা দ্বিমাত্রিকতা। দ্ব্যক্ষরতা বা দ্বিমাত্রিকতা কোন ভাষা রীতিতে প্রচলিত? চলিত ভাষা। চলিত রীতিতে কোন কোন সমাসই সর্বাধিক প্রচলিত? দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি সমাস। কবিতার ক্ষেত্রে সাধু ও চলিত রীতির ক্রিয়ার ব্যবহার বজায় রেখেছিলেন এমন দুজন কবি হলেন জীবনানন্দ দাশ এবং শক্তি চট্টোপাধ্যায়। এরপরে পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরীর কোন পত্রিকাকে ঘিরে চলিত রীতি ক্রমশ স্থান করে নেয় সাহিত্যের অঙ্গনে? সবুজপত্র। চলিত রীতি হলো লিখিত বাংলা ভাষার প্রধান। উত্তর হবে বাহন। ডায়াগ্রাম বা চার্ট সঠিক করে লেখো। আমি কিন্তু সঠিকটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে ওই ঘয়ের দাগে উপভাষা, সমাজ ভাষা, কথ্য ভাষা, বিই ভাষা। অর্থাৎ ঘয়ের দাগে উত্তরটি সঠিক হবে। 58 দাগে উটা মাঠ বটে। আছো ধাতুর বদলে বট ধাতুর ব্যবহার। কে বট আপনি, মাঠটা খুব ঘাসাবে। এই উদাহরণগুলো কোন উপভাষার? উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষার। সত্য মিথ্যা নির্বাচন করো। উপভাষা মান্য হওয়ার যোগ্যতা নির্ভর করে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণের উপর। সমাজ ভাষার আরেক নাম সোশিয়ালেক্ট। 19 শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে সাধুরীতির ব্যাপক প্রচলন ছিল। কোরীয় ভাষার সম্ভ্রম ও নৈকট্য অর্থে 6টি বৈচিত্র্য দেখা যায়। এখানে যে 4টি উল্লেখ করা হলো প্রত্যেকটাই কিন্তু সত্য। সত্য মিথ্যা নির্বাচন করো। পরবর্তী প্রশ্ন, স্বীকৃত মান্য চলিত হলো রাঢ়ী উপভাষা। অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত ঝাড়খণ্ডী উপভাষায়। বরেন্দ্রী উপভাষায় অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায়। রাঢ়ী বলতে ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা। এখানে প্রত্যেকটা যেটা দেওয়া আছে সবই কিন্তু সত্য। এরপরে পরবর্তী প্রশ্ন 61 দাগে প্রশ্ন, সত্য মিথ্যা নিরূপণ করো। বিবৃতি 1, দেখিয়া দেখা দেখে রাঢ়ী উপভাষা। দেশ দেশ বঙ্গালী উপভাষা। আম রাম বরেন্দ্রী উপভাষা। ইংরেজ আমলে প্রধান শাসন কেন্দ্র ছিল কলকাতা। এখানে প্রত্যেকটাই কিন্তু সত্য। 62 দাগে বিবৃতি বলিয়া বইল্লা বলে। বিবৃতি আর পশ্চিমবঙ্গের রাঢ়ী উপভাষার অপিনীতির পরের স্তরে অভিশ্রুতি দেখা যায়। উত্তরটা তুলে ধরেছি। বিবৃতি এ আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। পাখি পয়াকের ক্ষয়সই। বিবৃতি 1। বিবৃতি 2, তদ্ভব শব্দে হ্রস্বস্বরের ব্যবহার চলিত রীতিতে প্রচুর পরিমাণে দেখা যায়। বিবৃতি 1, 2 দুটোই সঠিক এবং বিবৃতি 1 বিবৃতি 2 এর কারণ। উপভাষার নাম রাঢ়ী উপভাষা, মধ্য পশ্চিমবঙ্গে প্রচলিত। এটা কিন্তু এলোমেলো করা নেই, একেবারে সঠিক উত্তরটা প্রদান করা রয়েছে। বরেন্দ্রী উপভাষা উত্তরবঙ্গে প্রচলিত। বঙ্গালী উপভাষা পূর্ববঙ্গ দক্ষিণ পূর্ববঙ্গে প্রচলিত। ঝাড়খণ্ডী উপভাষা দক্ষিণ পশ্চিম প্রান্তবর্গে প্রচলিত। কামরূপী বা রাজবংশী উপভাষা উত্তর পূর্ববঙ্গে প্রচলিত। এবং শেষ প্রশ্ন, ক স্তম্ভ মিল করো। পাখি বাংলা ভাষার মৌখিক উচ্চারণ হ্রস্ব দীর্ঘ তারতম্য নেই বলে তদ্ভব শব্দে হ্রস্বস্বর ব্যবহার রীতি চলিত রীতিতে বহুল প্রচলিত। জানলা ত্যাক্ষরতা বা দ্বিমাত্রিকতা চলিত রীতিতে গুরুত্ব পেয়ে থাকে। জোড়া মন্দির দ্বিবাচক শব্দগুলি সাধু ও চলিত রীতিতে পরিবর্তিত হয়ে যায়। করছেন চলিত ভাষার ক্রিয়ারীতির সংক্ষিপ্ত রূপ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।